আরে আপনি নাফরমান মা একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? জন্য একবার দূরত পড়তে পারো না, তোমার চেয়ে নাফরমান আর কে হতে পারে? আমাদের রসুলের প্রতি কোনো ভালোবাসা নেই। সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন রসুলের প্রতি কত ভালোবাসা ছিল। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন না, চলে আসে নবী যেই জায়গায় বসেছিল আমি সেই জায়গায় বসলে আবার কান্না চলে আসে, আর আমি মরলেই তো, আমি মারা গেলেই তো সেই নবীকে দেখতে পাবো, এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে। আল্লাহু আকবার। দেখেছেন, তাদেরকেই বলছি জালেম সেই ফেরাউন থেকে শিক্ষা নাও, সেই ফেরাউন থেকে শিক্ষা নাও। যদি সেই ফেরাউন থেকে শিখতে না পারো, যদি সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে ফেরাউনের মতো আল্লাহর গজবে পড়বে, ঠিক না? সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা দেখেছি দেশে একটা পরিবর্তন হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই দেশে আরেকটা পরিবর্তন দরকার, দেশে আরেকটা পরিবর্তন দরকার। আমার বাবা মাঝে মাঝে বলে দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হবে এদেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে নবীর সুন্নাহ বাধ্য করতে হবে, কোরআন বাধ্যতামূলক করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করতে হবে। তাহলে সেই স্কুল কলেজ থেকে প্রাইম মিনিস্টার বের হবে তো ইসলামপন্থী বের হবে, সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলামপন্থী বের হবে, সেই স্কুল কলেজ থেকে আর কোন জালেম বের হবে না, ঠিক না? আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন রসুলের আদর্শ নিয়ে, রসুলের জীবনী নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন, যিনি সেই জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন, আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে অসম্মানিত হয়েছেন, বহু মানুষের কাছে লজ্জিত হয়েছেন, ছোট হয়েছেন, এরপরও আমাদেরকে ভুলেন নাই। কিন্তু সেই রসুলের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। বন্ধু, তুমি কার পিছনে ঘুরো? সেই নায়ক নায়িকাদের পিছনে। তুমি কার পিছনে ঘুরো? সেই খেলোয়াড়দের পিছনে। তুমি কার পিছনে ঘুরো? সেই মোবাইলে খারাপ ভিডিও যারা করে তুমি তাদের পিছনে ঘুরো, তুমি খেলোয়াড়দের পিছনে ঘুরো, কিন্তু তুমি তোমার নবীর জন্য একবার দূরত পড়তে পারো না। তোমার চেয়ে নাফরমান আর কে হতে পারে? আমাদের রসুলের প্রতি কোনো ভালোবাসা নেই। সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন রসুলের প্রতি কত ভালোবাসা ছিল। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন, মৃত্যু শয্যায় তিনি হাসছেন, তার মধ্যে হাসির জোয়ার চলছে। তার স্ত্রী দেখে অবাক হয়ে বললেন, আরে অবাক হয়ে বললেন আপনি হাসছেন, এ সময় সবাই কাঁদে আর আপনি কেন হাসছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক করে একটি কথা বললেন, কেন কাঁদছি জানো? আমি কেন কাঁদছি জানো? আরে আমি যেই নবীর জন্য অপেক্ষা করেছিলাম, নবী যেই রাস্তা দিয়ে হেঁটেছিল, আমি সেই রাস্তা দিয়ে হাঁটলে আবার কান্না চলে আসে। নবী যেই জায়গায় বসেছিল, আমি সেই জায়গায় বসলে আবার কান্না চলে আসে, আর আমি মরলেই তো, আমি মারা গেলেই তো সেই নবীকে দেখতে পাবো, এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে। আল্লাহু আকবার। দেখেছেন নবীর প্রতি কত টান, কত ভালোবাসা। কিন্তু আমাদের ভালোবাসা সেই শাকিব খানের প্রতি, আমাদের ভালোবাসা সেই খেলোয়াড়দের প্রতি, কিন্তু নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। আপনি দেখেন আমরা নবীকে ভালোবাসবো তো দূরে থাক, উল্টো আমরা নবীর বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? আপনি দেখবেন বহু অমুসলিম, বহু নাস্তিক, বহু খ্রিস্টান নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, নবীর নামে কটূক্তি করেছে। কিন্তু দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম, আমরা কোনো কথা বলতে পারি নাই, আমাদের মুখ চুপ ছিল। কিন্তু এখন বলতে চাই, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের এই মুখ চুপ থাকবে না, ঠিক না? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা বলতে চাই এদেশে কোনো ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আর কোনো জালেম থাকতে পারবে না, ঠিক না?
প্রত্যেকটা জালেমকে এদেশ থেকে বয়কট করা দরকার। আমরা দেখেছি, কেউ মোবাইলে দেখেছি, আবার কেউ সরাসরি দেখেছি। আমরা দেখেছি ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন, ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন এদেশের জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জালেমরা শুনে রেখো, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকেই বলছি, জালেম সেই ফেরাউন থেকে শিক্ষা নাও, সেই ফেরাউন থেকে শিক্ষা নাও। যদি সেই ফেরাউন থেকে শিখতে না পারো, যদি সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে ফেরাউনের মতো আল্লাহর গজবে পড়বে, ঠিক না? সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা দেখেছি দেশে একটা পরিবর্তন হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, দেশে আরেকটা পরিবর্তন দরকার, দেশে আরেকটা পরিবর্তন দরকার। আমার বাবা মাঝে মাঝে বলে দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হবে এদেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে নবীর সুন্নাহ বাধ্য করতে হবে, কোরআন বাধ্যতামূলক করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করতে হবে। তাহলে সেই স্কুল কলেজ থেকে প্রাইম মিনিস্টার বের হবে তো ইসলামপন্থী বের হবে, সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলামপন্থী বের হবে, সেই স্কুল কলেজ থেকে আর কোন জালেম বের হবে না, ঠিক না? সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হতে দেয়া যাবে না। বলতে চাচ্ছিলাম আমরা নবীর সুন্নতগুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করব। আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান নাক টিপ দিলে দুধ বের হয়, এমন সন্তান দেখবেন চুল কাটে চারপাশে নাই, কিন্তু মাথার উপর দিয়ে অল্প একটু থাকে। এই সন্তান এগুলো শিখতে পারে না, এই সন্তান এগুলো শিশু সন্তান, মাসুম সন্তান, এগুলো শিখতে পারে না। এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা। সন্তান যদি খারাপ পথে যায় এর জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না। আপনি দেখবেন বহু মা তার সন্তানকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে, খেলায় যেতে হবে। আপনি মা খেলার কথা বললেন, ইংরেজির কথা বললেন, অনুষ্ঠানের কথা বললেন, আরে আপনি নাফরমান মা, আরে আপনি নাফরমান মা, একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক না? আপনি মা নাফরমান মা। এজন্য বলতে চাই সন্তান যদি খারাপ পথে যায় এর জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না। এজন্য আমরা আসুন নবীর সুন্নতগুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করব। মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনি আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন, নিজে নবীর সুন্নতগুলোকে শিখবো এবং অন্যকে শিখার জন্য উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কি কাবীরানা ফালাইসা মিন্না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলবো, আমার সাথে সাথে সবাই গাইবেন, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো ধরার যে জন, সবাই ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।